আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সম্মুখে মহিলারা কিভাবে নামাজ পড়বে সেই পদ্ধতি প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ আমরা দেখাবো। তাই এখন মোবাইলে যে সমস্ত আহলে হাদিস এরা ভিডিও দেখাচ্ছে মহিলারা কীভাবে নামাজ পড়ছে বা পড়তে হবে, তাই আমরা সুন্নি জামাতের মানুষ, আমি প্রত্যেকটা মা বোনেদেরকে বলবো এই ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখবেন, সেইভাবে সহি মতে আপনারা নামাজ প্র্যাকটিক্যাল দেখে তারপরে আপনারা নামাজ পড়া শুরু করবেন। আমাদের প্রত্যেককে সঠিকভাবে নামাজ পড়ার দরকার আছে। তাই কথা না বাড়িয়ে আমরা নামাজ কীভাবে পড়বো সেটা আমি আপনাদেরকে বলবো। প্রত্যেকটা নিয়াত সহ সব কিছু প্র্যাকটিক্যাল দেখানো হবে। তাহলে প্রথমে জায়নামাজে দাঁড়াতে হবে, জায়নামাজে দাঁড়াতে হবে, পা দুটো একবারে লেগে থাকবে। তারপরে জায়নামাজে দাঁড়ানো নিয়াতটা হবে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হলো জায়নামাজে দাঁড়ানোর দোয়া। এবার আমরা 2 রাকাত কি আপনার ফজরের যে নামাজ ওরা 2 রাকাত পড়ব, তাই নিয়াত আমরা কিভাবে করব সেই নিয়াতটা বলে দেওয়া হবে। নিয়াতটা হবে যে আপনার যে 2 রাকাত যে নিয়াত করব সেই নিয়াতটা হবে আপনার নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইস সালাতিল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলতে হবে। হ্যাঁ, সেনা পর্যন্ত মেয়েদের হচ্ছে সিনা পর্যন্ত। আগে উন্নার উপরে বাঁধো, কীভাবে বাঁধতে হাতটা, হ্যাঁ এরকম করে আগে প্রথমে বাঁধবেন। এটা আপনাদের দেখানোর জন্য দেখানো হচ্ছে। তারপরে ওটা উন্নার ভিতরে ভরতে হবে। হ্যাঁ, ভিতরে আপনার সিনার উপরে স্তনের উপরে এই হাতটা বাঁধতে হবে। বাঁধার পরে সানা পড়তে হবে যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটার পরে আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে মনে মনে আমিন শব্দটা বলতে হবে। এটার পরে একটা সূরা পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আপনার সূরা ফিল আমি পাঠ করছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তাহলে দুটো সূরা ফাতিহা এবং সূরা ফিল পড়লাম। এবার আল্লাহু আকবার বলে রুকু যেতে হবে। আল্লাহু আকবার বলে মেয়ে ছেলে বেশি ঝুঁকবে না, হাতটা কোনো রকম স্পর্শ করবে, বেশি ঝুঁকবে না। তো এখানে রুকু তসবিহ আছে 3 বার পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এবার সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার সিজদা করতে হবে আল্লাহু আকবার। হ্যাঁ, মেয়েদের সেজদা হচ্ছে আপনার আগে বসে পা দুটো ডান দিকে করে সেজদা করতে হবে। তারপরে সেজদার তসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে বসতে হবে। তবে আবার আল্লাহু আকবার বলে সেজদা করতে হবে। তসবিহ সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আবার সূরা ফাতিহা পড়ব, কিরাত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মনে মনে আমিন পড়তে হবে। এবার এটার পর আমি একটা ছোট্ট সূরা এর সঙ্গে জোড়া লাগাবো। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকু করতে হবে। রুকু তাসবিহ হবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা, খাড়া হতে হবে। তারপরে রব্বানা লাকাল হামদ। এবার সিজদা, আল্লাহু আকবার, আগে বসতে হবে, তারপরে সিজদা। তারপরে তাসবিহ হবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে বসতে হবে। আবার মানে সিজদা, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার বলে বসতে হবে। এবার আপনার মানে কি আত্মীয়ত্ব পড়তে হবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর এখানে দোয়া মাসুরা পড়তে হবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালিদা ওয়ালিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারপরে সালাম ফিরাতে হবে ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে সালাম ফিরানো হয়ে গেল। এখানে আপনার বিভিন্ন রকমের তসবিহ আছে, তসবিহ পাঠ করার পরে তখন মানে কি মুনাজাত করতে হবে। মুনাজাত করা হয়ে গেল, নামাজ শেষ। এখানে যে পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিলাম, প্রত্যেক মা বোনেদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা এই নামাজগুলো সহিভাবে শিখবেন। এই জন্য ভিডিওটা করলাম। আপনার যে সমস্ত মোবাইলে যে ভিডিওগুলো দেখায় তারা হলো আমাদের এই আমরা যে সুন্নি মতে থাকি সুন্নি মতে তারা নয়, তারা হলো মানে আহলে হাদিস, মানে তাদের মানে আকিদা আলাদা, আমাদের আকিদা আলাদা। তাই সুন্নি মতে আমি আপনাদেরকে মানে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী নামাজ মানে মহিলারা কি করে পড়বে তাই সেই মতে শিখালাম। প্রত্যেককে বলবো এই ভিডিওগুলো দেখবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের মধ্যে থাকবেন। ইনশাল্লাহ বিভিন্ন রকমের মসলা মাসাইল সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। ফরজ গোসল কীভাবে করতে হয়, কে অজু করতে হয়, আপনার সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমি প্রত্যেকে আশা করব যে আপনারা এই ভিডিওটা প্রত্যেকে দেখে আপনারা নামাজ পড়া শুরু করুন।